জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী এক আসনে ৮ জন প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ বিষয়ে নরসিংদী সদরের ভাগদি এলাকা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি সোহাগ মিয়া। নরসিংদীতে জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণার মাঠ। নরসিংদী এক আসনে গণসংযোগে রয়েছি এবং এখানে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদেরকে প্রচারণা করতে দেখা গেছে। এবং এখানে আমার সাথে রয়েছে নরসিংদী গণ অধিকার পরিষদের প্রার্থী শিরিন আক্তার। এছাড়াও এখানে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের কাছে ভোট চাইছেন এবং নানান প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের সমস্যার কথা শুনছেন এবং সমাধানেও তারা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এখানে বিএনপি থেকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জামাতের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভুইয়া এবং গণ অধিকার পরিষদ থেকে এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অ্যাডভোকেট শিরিন আক্তার। এছাড়াও গণফোরামের প্রার্থী হিসেবে এখানে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শহীদুজ্জামান চৌধুরী। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এখানে নির্বাচনী প্রচারণা করছেন মোহাম্মদ মোস্তফা জামান সহ মোট ৮ জন প্রার্থী এখানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা আজকে অ্যাডভোকেট শিরিন আক্তারের গণসংযোগে রয়েছি। তাকে দেখা গেছে যে নরসিংদীর বাগদি এলাকাতে সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে এবং ভোটারদের নানা সমস্যার কথা তিনি শুনছেন এবং তাদের যে সমাধানে সেই ব্যাপারে নানান প্রতিশ্রুতিও তিনি দিচ্ছেন। এছাড়াও তিনি ভোটারদেরকে বলছেন যে সন্ত্রাস চাঁদাবাস মুক্ত একটি নরসিংদী সদর কিভাবে উপহার দেওয়া যায় সেই ব্যাপারে ভোটারদের দোয়া এবং আশীর্বাদ তিনি চেয়েছেন। নরসিংদী এই সদর আসনে ১৪২টির কেন্দ্রের বিপরীতে মোট ভোটার রয়েছে ৪,৭৭,২৫৯ জন। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণা সব শেষ খবর।